منكم عن دينه فسوف يأتي ওহে ঈমানদারেরা, তোমাদের দল, তোমাদের ধর্ম, তোমাদের সংগঠন, তোমাদের দলের থেকে যদি কেউ মারা যায় অথবা বেরিয়ে যায় অথবা বিদেশে পাড়ি জমায় অথবা মৃত্যু কারাদণ্ড হয়ে যায় অথবা ফাঁসির কাস্টে ঝুলে মারা যায়, মন খারাপ করো না। একজন চলে গেছে, দুঃখ নাই, ওই জায়গায় আমি আল্লাহ পাক আর একটা দল ফিট করে দেব। তোমরা মন খারাপ করো না, তোমরা পথ ছেড়ে দিও না, তোমরা ময়দান ছেড়ে দিও না, তোমরা ময়দানে থাকো। তোমাদের দায়িত্ব ময়দানে থাকার, আর আমার দায়িত্ব তোমাদের সাহায্য করা। জ্বলন্ত প্রমাণ নেন। এখান থেকে 6 মাস আগে এক স্বৈরাচারী সরকার আমাদের দেশে ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম চেষ্টা করেনি। মিছিল করেছে, মিটিং করেছে, হরতাল ডেকেছে, জনসভা করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে শুরু করে একবার বিভিন্ন ময়দান পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছে ময়দান দখল করতে। শেষ পর্যন্ত নেতারা এই মর্মে একত্রিত হয়েছিল, এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না। অনেক হুজুররা মসজিদে দোয়া করতে, আল্লাহ এত লোকের মরণ হয়, তা ফেরাউনির বাচ্চার মরণ হয় না কেন? কি এরকম দোয়া শোনেননি আপনার? ঈদগার ময়দানও দোয়া করেছে, আল্লাহ আজকে ঈদের দিন দয়া করে জালেমের হাত থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ বললেন সবার চেষ্টা শেষ, তোমরা পেরেশান হয়ে গেলে। আর ওরাও অহংকার করে বলল, আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। দুই পক্ষ যখন চরম হতাশার ভিতরে নিমজ্জিত হলো, আল্লাহ বললেন, বান্দা তোরা নিরাশ হয়ে গেছিস হয়তো, আমি এবারে এমন একটা দল সেখানে ফিট করব যে দলের পরিচয় তোদের কারোর জানা না। ছাত্র আন্দোলনের নামধারী একদল যুবক রাস্তায় নামলো। সেই যে রাস্তায় নেমে মিছিল মিটিং শুরু করলো, শেষ পর্যন্ত পেট্টির বাচ্চা লেজ গুটাই নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এবার বলুন, এই ছাত্রদের পরিচয় আমাদের কাছে জানা ছিল? জোরে বলেন, জানা ছিল? এদের কোনো নাম পরিচয় ছিল না, এরা রাস্তায়। আল্লাহ তাই বলতেছে, তোমরা যখন নিরাশ হয়ে যাবা, তোমরা যখন হতাশ হয়ে যাবা, চিন্তা করো না। যদি তোমরা দায়িত্ব পালন করতে না পারো, তোমাদের জায়গায় আল্লাহ পাক আর একটা জাতিরে ভিট করে দেবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি না দেখি নাই? আরো জোরে বলেন, দেখেছি না দেখি নাই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে রাখলো, তারেক জিয়ারে যখন আসতে দিল না, বিএনপি তখন চিন্তা করেছিল দলের মূল অফিসে তালা মারা। আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না। কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিগির সঙ্গে সংযোগ করে রেখে চলতে লাগলো, যাতে করে মামলা না হয়, যাতে করে ব্যবসাটা বন্ধ না হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরেও কিছু নিবিড়, এরপরে কিছু একবার নিষ্প্রাণ লোকেরা, নিষ্প্রাণ বলবো না, কিছু সক্রিয় শক্তি বিএনপির মাঠে ময়দানে ছিল না? ছিল না? ছিল। তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি, তবুও তারা ময়দানে ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো, সবাই মনে করছিল মনে হয় দেশে আর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরিবর্তনের বাতাস দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলতেছে, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, দিন মানে সংগঠন, দিন মানে দল,
দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের চলার পথের যাদের সঙ্গে চলতেছিলে, যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, মারা যায়, মন খারাপ করো না, আমি আল্লাহ পাক ওই জায়গায় আরেকটা দল ফিট করে দেব। সেই দলগুলোর গুণ কি? সেই দলের গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহও তাদের ভালোবাসবো। তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায়, ময়দান দখল হতে সময় লাগবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই দলটার আরেকটা গুণ হলো তারা মুমিনের জন্য হবে নরম। মুমিনের জন্য হবে কি? নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে, আর কাফেরদের জন্য হবে তারা বড় শক্ত। চরমনাই হুজুর আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজন একটু অন্যভাবে ছিল। যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল, দেখলাম দুইজন মাটির মানুষ। দেখেননি আপনারা? কি চরমনার পীর সাহেবের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি, দেখেছেন আপনারা সে দৃশ্য? এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে, দুইজনের ভোট বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের ভোট বাক্স হবে কয়টা? তার মানে আমরা দুই দল এক। এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন, যখন ধর্মের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন কিছু কিছু মুসলমান বলতো, হুজুররা কি করি ইসলামী রাষ্ট্র গঠন করবে, হুজুরদের ভিতরে মিল নেই। তাই বলতো না? আচ্ছা, এখন চরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে, কি বলবা দুলা ভাই? আবার দেখলাম গতকালকে বিএনপির মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য। আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু, চরমনার হুজুর চিন্তা করতেছে, আসবা না, সবাইকে আইতে হবে। আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিশালে মানুষ তো। আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে ছোট করছি না, হাইলাইট করে দিলাম, উনি বড় হোক। শুধু এতটুকু বলি, বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি, চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে, যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের চাইতে দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখলে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, আমি জামাতের লোক না, বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন, আমি কিসের লোক? আরো জোরে বলেন, আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই,
সবাই আমার ভাই, এক হাত ডান হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে। আমার ভাইরা, হ্যাঁ আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয় নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাস্টে ঝুলে আছে, ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে যে কটা থাকবে সব কটা অবৈধ ভাইয়ের সন্তান। এখানে আপোষের কোন প্রশ্নই ওঠে না। কি কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে। দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখের আগে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি, কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটার ঠ্যাং গুঁড়ো করে থানায় সমর্থ করবো। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে, তুমিও মা সেও মা, একজন মাকে বের করে দিলে তোমার দিলের ভিতরে দয়া লাগেনি, মায়া লাগেনি? ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে 2000 মানুষকে তারা গুলি করে মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো, আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি। যদিও পেশাব পায়খানা করেছি, বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেই নেই। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে, মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরায়ের জন্য যদি আবারও কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, পুরায়ের জন্য যদি আবারও আয়না ঘরে যেতে হয়, পুরায়ের জন্য যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে নিতে রাজি, তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি,
আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরব, বাঁচলে এখানেই মরব। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আতত করতে পারে না। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়, বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই, কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই। ওর সংসার করা মানে আমার সংসার করা। ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার দুইটা বাহন ছিল একটা বাহন দিয়ে দিল, যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দিয়ে দিল, যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল, যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মুমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মুমিন মুমিনের জন্য নরম হয়, মুমিন মুমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, কিন্তু মুমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মূল্য হলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে না। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানিকে মারলো, আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইটা গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল? আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি? আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল? আমেরিকার সঙ্গে হাত মিলাইনি, লন্ডনের সঙ্গে হাত মিলাইনি, রাশিয়ার সঙ্গে হাত মিলাইনি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্য দরকার নেই, তুমি একা একা দাঁড়াইতে পারবা। আমার নেই কি? আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, তাতে খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আর একজন মহিলা নেত্রী তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না। খালেদা জিয়া, তারেক জিয়াও যদি আসে, আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া, খালেদা জিয়া সেইটা আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সব কিছু শেষ করেছি। আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে
সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি, দুই একজন হয়তো উল্টো পাল্টা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামে নিয়ে সমালোচনা করে হাসি মুখে বলে, হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামে একটা বাতিল ফেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ির আগে জামাতের আমি যে আজিজ। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, মুসলমানদের জন্য হবে তারা নরম, কাফেরদের জন্য হবে তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান। আল্লাহ যাকে চায় তারই দেয়, আর আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। একটা আয়াতে পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রসুল, আল্লাহ পাক বলতেছে, তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না, একটা নতুন দল আমি ভিট করে দেব। অহুদের যুদ্ধে যখন 70 জন লোক মারা গেল, কয়জন? 70 জন লোক মারা গেল। নবী আহত হলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী কষ্টটা কাটাই উঠলেন। এরপরে যখন মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন, এটা কোন মাস চলতেছে বলেন তো? রজবের মাস চলতেছে। যখন মেরাজ করে আসলেন, অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য, কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সব কিছু দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এত কিছু দেখে আবার রাতের শেষ হওয়ার আগে ফিরে আসছে। এটা যেন কেমন কেমন সন্দেহ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, দল থেকে কিছু লোক চলে যাবে, চিন্তা করো না, ওই জায়গায় আরেকটা লোক আমি ভিট করে দেব। নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল, নাম তার জালবিব। কি নাম? জালবিব। মদিনায় অনেকগুলো রাজার সমন্বয়ে মদিনায় একটা রাষ্ট্র ছিল। সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল, নাম তার হুবহাব। কি নাম? হুবহাব। এরকম সাহাবীর নাম আমরা কোনোদিন শুনেছেন? হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, জালবিব ছিলেন একজন গভর্নর, বিরাট ইহুদি নেতা। আমার আলোচনার বিষয় হলো, লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে। আল্লামা সাঈদী চলে গেছে। আমরা মনে করেছিলাম সাঈদীর মতন আর মনে হয় কেউ হবে না, সাঈদীর মতন কেউ হবে না, ওটাই সত্য কথা। কিন্তু সাঈদীর শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আজারি আমাদের দেশে আবির্ভাব হয়েছে। তবে একটা জিনিস মনে করে রাখেন, যদি 1 লক্ষ আজারি এক জায়গায় হয়, 1 লক্ষ আজারি যদি এক জায়গায় হয়, এক বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরাও আগাম কথা তো আমি বলতে পারি না। কিন্তু এই পর্যন্ত সাঈদীর বিকল্প কেউ তৈরি হয়নি। সাঈদী নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি। যদি সাঈদী থাকতেন আজারির জনপ্রিয়তা হয়তো কিনা আল্লাহই ভালো জানে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সাঈদী। এখন সাঈদী চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মক্কায় পরিবেশ নাই, চিন্তা করো না, মদিনায় পরিবেশ হয়ে যাবে। জালবিব ছিলেন একজন ইহুদি লিডার। জালবিবের বাড়ি ছিল বিরাট লাইব্রেরি। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা। তাওরাত, জবুর, ইনজিল সহ ত্রিপিটক যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা। ওই জালবিবির একটা ছিল ছেলে, নাম কি বললাম? জাতিতে ইহুদি, খুব চাঁদের মতন সুন্দর। বাচ্চাটারে প্রতিদিন সকালে এবং রাতে, বাবা কি ভাই, তাহলে তো বলতে হবে কাদের সঙ্গে, তারা কই? এই যে এই মিডিয়া, এই মিডিয়া প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা অঙ্গনে, খেয়াল করুন। আমার ভাইয়েরা, ডিস্টার্ব না করি। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছে, মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে। জালবিব ছেলেটারে নিয়ে
তার লাইব্রেরিতে যায়, লাইব্রেরির 19টা তাক, 19টা খাট, 19টা তবকের ভিতরে বই পুস্তক সাজায় রাখে। প্রতিদিন দিয়ে একটা করে বই বের করে আর বলে, বাজান এটা হলো ত্রিপিটক, এটা হলো বাইবেল, এটা হলো মহাবিস্তা, এটা হলো তাওরাত, এটা হলো জুব্বুর, এটা হলো ইঞ্জিল। এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ি পড়ি শোনায়। কিন্তু ছেলে হুবহাব লক্ষ্য করলেন 19 নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে। এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না। ছেলে একদিন জিজ্ঞেস করলো, বাজান সবার উপরে ওটা কি? জালবিব বললেন, ওটা হলো শেষ জামানার পয়গম্বরের পরিচয়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওখানে তাওরাত, জব্বুর, ইঞ্জিল থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি শেষ জামানার পয়গম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি। এবার হুবাব নামক ছোট্ট 10-11 বছরের ছেলেটি বললেন, আব্বু সবগুলো পড়াও, ওটা কেন পড়তে দাও না? বাজান তখন বললেন, ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। যারা বাতিলপন্থী তাদের টার্গেট হয় আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে। কি বলেন 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 বলেন? বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে।